নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁঠালের আচার বানিয়েছি, তো সেটাই আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই আচারটা কিন্তু একদিনের মধ্যে বানানো যায়, অনেক সহজে বানানো যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছু ধনে, মৌরি, আর দিয়ে দেবো কালো জিরে, সর্ষে, আর দিয়ে দেবো এখানে মেথি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই সবগুলো আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, যখন ভাজা হয়ে যাবে দারুণ একটা গন্ধ বার হবে। এই গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আরেকদিকে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁঠালটাকে ধুয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আম নিয়ে নিয়েছি, আমগুলোকেও আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নেব। তো কাঁঠালটাকে আমি কুকারে দিয়ে দেবো 2 সিটি যেমন হয়, আর নামিয়ে নেব। তো এখানে আমি জল দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, আর 2 সিটি হলে নামিয়ে নেব। আরেক জায়গায় কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি আমটার মধ্যেও আমি একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এটাও একটু ভাপিয়ে নেব, সামান্য একটু ভাপাবো, বেশি ভাপাবার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, আমটা আমার ভাপানো হয়ে গেছে, আর কাঁঠালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটোকে ঠান্ডা করে নেব। দুটোকে এক জায়গায় ঠান্ডা করে মিক্স করে দেবো, দুটো একসাথে মিক্স হয়ে যাবে। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে ভেজে রাখা গুঁড়ো মশলাটাও ভালোভাবে মিশিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়োটাও মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা তেল, সর্ষের তেলটা দিয়ে দিলেই আমার আচারটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার আচারটা রেডি হয়ে গেছে। আর দারুণ দেখতেও হয়, খেতেও দারুণ হয়, আর 1 বছর ধরে এটা রেখে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার আচারটা রেডি। এখন এটা আমি কিছুদিনের জন্য রোদে একটু রাখতে হবে। ডেলি একবার রোদে দেখালে এই আচারটা আমার রেডি হয়ে যাবে। তো এখানে এটা আমি জারে ভরে রোজ একটু করে রোদে দেখাতে থাকবো। কিন্তু এই আচারটা বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ভিডিও, তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।